হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল চলছে, শীতকালীন সবজিতে বাজারগুলো এখন ভরপুর। এখনই সময় সবজি খিচুড়ি খাওয়ার। প্রতি শীতেই আমি সবজি খিচুড়ি রান্না করে থাকি। সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2 কাপ ভাতের চাল, 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগ ডাল আমি নিয়েছি। ডালগুলো আগে থেকে আমি ভেজে নিয়েছি। চাল ও ডালগুলো এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিট। 20 মিনিট হয়ে গেলে খুব সুন্দর করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে রেখে দেব। এখানে কিছু শীতকালীন সবজি আমি নিয়েছি। সবজিগুলো খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে সবজিগুলো দিয়ে দেব। 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সবজিগুলো ভেজে নেব প্রায় 2-3 মিনিটের মতো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের অনেক গুণ উৎসাহ বাড়ায়। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে চালগুলো দিয়ে দিব আর কিছু মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব, 1 চা চামচ লবণও দিব। দিয়ে সবজির সাথে চালগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব প্রায় 2-3 মিনিটের মতো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করব। এখানে আমি 7 কাপ পানি দিয়েছি। আমি খিচুড়িটা একটু মাখা মাখা করব, তার জন্য 7 কাপ দিয়েছি। আপনারা যদি ঝরঝরা খিচুড়ি খেতে চান তাহলে 6 কাপ দিবেন, তাহলেই আপনার খিচুড়িটা ঝরঝরা হবে। এখানে আমি 2টি তেজপাতা আর 1 কাপ মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটিগুলো আমার ফ্রোজেন করা ছিল, সেটাই ব্যবহার করেছি। টমেটোগুলো দিয়েছি। 4টে কাঁচামরিচ মাঝখান থেকে টুকরো করে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। আমার 80% রান্না প্রায় হয়ে গেছে খিচুড়িটা। লবণ কম হয়েছে, তাই আমি 1 চা চামচ লবণ আবার অ্যাড করলাম। নেড়েচেড়ে দেব। এখন আর ঢাকবো না, ঢাকলে খিচুড়িটা বেশি নরম হয়ে যাবে। অন্য একটা চুলায় আমি একটা প্যান বসিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি, 4টি শুকনা মরিচ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আপনারা রসুন দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি রসুনটা ব্যবহার করব না। আমি পেঁয়াজের ফোড়নটাই দেব। এখানে ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা 1 চা চামচ পাঁচফোড়ন দেব আমি। ভেজে আমি খিচুড়িটার মধ্যে ঢেলে দেব। আমি কিছুটা বেরেস্তা তুলে রেখেছিলাম গার্নিশ করার জন্য। খিচুড়িটার মধ্যে গার্নিশ করলে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। এখন নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে নিয়ে আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করব, ফ্রেশ ধনিয়া পাতা। আমি প্রায় 1 কাপের মতো ধনিয়া পাতা এখানে দিয়েছি। ধনিয়া পাতাটা সুন্দর করে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমার রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। অন্য একটা চুলায় আমি গরুর মাংস রান্না করতে বসিয়েছি। আমি গরুর মাংসটা বাঁধাকপি দিয়ে রান্না করেছি। হেভি টেস্টি হয়েছিল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। পুরো রেসিপিটা আপনাদের জন্য আমি শেয়ার করব। এখন আমি খিচুড়িটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা আকর্ষণীয় হয়েছে। বিশ্বাস করুন এতটাই মজা হয়েছে, না খেলে মিস করবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।